জাতির জন্য একটি স্বপ্ন বুনছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী। সেই স্বপ্নটা কেমন হবে, সেই স্বপ্নের একটি রূপরেখা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। আমাদের হৃদয়টা শীতল হয়েছে। এমন একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারী আমাদের আছে। তিনি আছেন বিধায় বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা আবার তিনি করছেন। দেখুন, সকল আলেমদের এবং সকল সামাজিক সংগঠনের গতানুগতিক ধারাবাহিকতাকে পরিবর্তন করে ডক্টর মিজানুর রহমান আল আজহারী এক নতুন প্রজেক্ট তৈরি করছেন, যেই প্রজেক্টের নাম দিয়েছেন প্রজেক্ট আলফা। সব থেকে মজার ব্যাপার হলো এই প্রজেক্টের একটি দিক আমার কাছে আশ্চর্যান্বিত হয়েছে। তিনি লিখেছেন তিনি একটি প্রতিষ্ঠান করতে চান এই প্রজেক্টের মাধ্যমে, আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীর বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিতে চান। আগামীর বাংলাদেশের নেতৃত্ব নেতা তৈরি করবার, লিড দেওয়ার জন্য যাদেরকে দরকার এমন শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে তিনি তৈরি করতে চান। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর এমন স্ট্যাটাসে পুরো সুরগোল শুরু হয়ে গিয়েছে। আমাদের হৃদয়ে যেন এক আলোক ছায়া এবং অনন্ত বার্তা তৈরি হয়েছে। আমাদের মনটা যেন আনন্দে আত্মহারা হচ্ছে, কারণ ডক্টর মিজানুর রহমান আল আজহারী যে স্ট্যাটাস দিয়েছে আগামীর বাংলাদেশকে সুন্দর, শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্বের বাংলাদেশ করবার জন্য যা কিছু করার এই স্ট্যাটাসে আমরা খুঁজে পেয়েছি। দেখুন, ডক্টর মিজানুর রহমান আল আজহারী একটি শব্দ ইউজ করেছেন। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, বিগ ড্রিম, অর্থাৎ স্বপ্ন যদি দেখো, বড় স্বপ্ন দেখো। ডক্টর মিজানুর রহমান আল আজহারীও তিনি বড় স্বপ্ন দেখেছেন। আপনি বড় স্বপ্ন দেখবেন, স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আল্লাহ তাআলার, চেষ্টাটা আপনি করবেন। মিজানুর রহমান আল আজহারী সকল শ্রেণীর মানুষকে এখানে ইনভলভ করেছেন। আমার একটা কথা মনে পড়ে যায়, ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, তার ওই মদিনার সনদ, তার এই মদিনাতে মক্কাতুল মুকাররমায় সেবামূলক সামাজিক সংগঠনগুলো ছিল ব্যতিক্রম। তার সিদ্ধান্ত ছিল অভিন্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস। আজকে কেন যেন মনে হয় আমাদের ডক্টর শায়েখ আহমদুল্লাহ, আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারী, তারা যেন আমাদের সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসের যে নেতৃত্ব তারা যেন বাংলাদেশে আজকে দিচ্ছে। আজকে বাংলাদেশের সৌন্দর্যকে, শ্রেষ্ঠত্বকে তুলে ধরবার জন্য শেখ আহমদুল্লাহ যেমন অবিরাম পরিশ্রম করছেন, সকল আলেমদেরকে চেঞ্জ করে তিনি এক নতুন দিনের স্বপ্ন গোনাচ্ছেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারী সেই স্বপ্নটাকে আবার সামনে নিয়ে এসেছেন। তিনি যে কয়েকটি ডিভিশন তৈরি করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি সেখানে একটি কর্মঠ টিম তৈরি করতে চান, অর্থাৎ প্রজেক্ট আলফার জন্য এমন কিছু শক্তিশালী নেতৃত্ব তিনি তৈরি করতে চান। শুধু তাই নয়, এখানে যারা অর্থ সহযোগিতা করতে চান তারাও আসতে পারবেন, পরামর্শ যারা দিতে চান তারাও আসতে পারবেন, এমনকি নিজের প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানের মাধ্যমে যদি প্রজেক্ট আলফাকে সহযোগিতা করতে চায় তারাও এখানে ইনভলভ হতে পারবেন। আল্লাহর যে অসীম কুদরত, আমরা ডক্টর মিজানুর রহমান আল আজহারীর এই মানসিকতাকে নিজেদের মধ্যে শক্তি এবং সঞ্চয়ের তীব্র আকাঙ্ক্ষা হিসাবে তৈরি করতে চাই। সকল আলেমদেরকে বলতে চাই, আর কাউকে আমরা বাতিলদেরকে সুযোগ দিব না। ৫৪ বছর আমার বাংলাদেশ দুর্নীতি, অন্যায়, অত্যাচার, চুর, চুরি, ডাকাতি আর দেশ বিক্রির ষড়যন্ত্র হয়েছে। সমস্ত কিছুর পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আগামীর বাংলাদেশকে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্য ধর্মের ভাইদেরকে চাদরে আবদ্ধ করে ইসলামী রাষ্ট্র গঠনে একটি ইসলামের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কিভাবে তৈরি করে বিশ্বকে দেখিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ যেন আমার বাংলাদেশকে আগামী সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়ার তৌফিক